দুপুর বন্ধুরা, দেখো আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। এটা আমার মেয়ের বার্থডের জন্য করা হয়েছিল, চুষি। তোমরা অনেকেই খেয়ে থেকেছো নিশ্চয়ই, আশা করি। তো আমি বানিয়েছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। আমাদের ঘরের সবারই পছন্দ, শ্বশুরবাড়ি। তো দেখো বানিয়েছিলাম তার জন্য। আর বার্থডের জন্য পায়েস তো সবসময় করাই হয়, আমার মেয়ের জন্য করেছিলাম শুধু। তো এটা ভেবেছিলাম সবার জন্য এক্সট্রা করে করব। তো এটা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে চালটাকে একটু ভেজে নিয়ে তারপর হলো ময়দার মতন মেখে বা আটার মতন মেখে নরম করে তারপর এটা গোল গোল করে নিয়েছিলাম, চষির মতন দেখো বানিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু এটা রেডিমেড প্যাকেটেও কিনে নিতে পারো, এরকম বানিয়ে থাকে। তো ওটা তোমরা কিনে ফ্রাই করে নিতে পারো। তো আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়োটাকে সুন্দর করে ভেজে নিয়ে মেখে ঘরে বানিয়ে নিয়েছিলাম। সময় তো একটু লেগেছিলো, তবুও ঘরের জন্য এরকম বানাতে আর খাওয়াতে সত্যি খুবই ভালো লাগে। তো দেখো বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে তারপর আমি দুধ নিয়েছিলাম। আগে আমি ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তোমরা ইচ্ছা করলে এটাকে ফ্রাই করতেও পারো, নাও করতে পারো। ফ্রাই করলে একটু অন্যরকম হয়, আর ফ্রাই না করো তুমি যদি কাঁচা দাও দুধে, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছা মতন এটা করতে পারো। তো দেখো আমি এটা জাস্ট আধা চামচেরও কম আমি ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে ফ্রাই করে হালকাভাবে তারপর দুধটাকে জাল দিয়েছিলাম। অনেকক্ষণ দুধ জাল দিয়েছি আমি, প্রায় তোমার 1.5 কিলোর মতন দুধ হবে। তো ঘন দুধটা ছিল। তো 1.5 কিলো দুধ দিয়ে ওখানে আর একটু জল মিশিয়েছিলাম আমি, আধা গ্লাসেরও কম আমি জল মিশিয়েছিলাম। জল মিশিয়ে দেখো দুধটাকে আমি সুন্দর করে অনেকক্ষণ আমি জাল দিয়েছি। এর মধ্যে দুধের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, যেন সুন্দর করে দুধটা একটা সেন্ট বের হয়, ভালো সেন্ট বেরিয়েছিল। তারপর এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এলাচের যেটা ছাবা আমি সেটা কিন্তু ইউজ করিনি, আমি এটা ফালিয়ে দিয়েছিলাম। তো আমি এলাচের শুধু গুঁড়োগুলি ইউজ করেছিলাম, আমি এটা দিইনি। না দিয়ে আমি এলাচের ছাবা ফালিয়ে দিয়ে গুঁড়োটাকে দিয়েছিলাম। গুঁড়োটাকে দেওয়ার পর দেখো আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দেখো দুধটা কত শুকিয়ে গেছে, তোমরা দেখলেই আন্দাজ করতে পারবে। আর আমি দুধের মধ্যে তোমার গুড় দিয়েছিলাম এই পিঠার মধ্যে। তো তোমরা ইউজ করলে এখানে তোমরা চিনিও দিতে পারো এবং সুগার ফ্রি দিয়েও করতে পারো। কারণ কেন বলো তো বন্ধুরা, এখানে যারা সুগারের পেশেন্ট আছে তারা তো আর অনেকে চিনি দিয়ে বা গুড় দিয়ে খেতে চায় না বা খেতে পারবেও না। তাদের জন্য তোমরা সুগার ফ্রি দিয়েও ইউজ করতে পারো, রান্নাটা করতে পারো, কোনো প্রবলেম হবে না, একদম ভালোও লাগবে খেতে। তো দেখো তারপর আমি গুড়টা দিয়ে দিয়েছিলাম। গুড়টা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুধটা আমি চালটা কমিয়ে রেখেছিলাম, একদম লো ফ্লেমে দিয়েছিলাম, যেন কখনো গুড় দিলে পরে না দুধটা ফেটে যায় কিন্তু কখনো, দেখো। তার জন্য আমি একদম লো ফ্লেমে দিয়ে দুধটাকে সুন্দর করে জাল দিয়ে নিয়েছিলাম, আর শেষের দিকে মিল্ক মেড দিয়ে নিয়েছিলাম। তো রেসিপিটা খুব টেস্টি হয়েছিল, সবাই খেয়ে ভীষণ ভালো বলেছিল। তোমরাও এরকম ঘরে বানিয়ে এই শীতের দিনে খাও, খুব মজাদার একটা রেসিপি, নিশ্চয়ই ভালো লাগবে। কখনো সময় করে এরকম বাড়ির সবাইকে খাও। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, ফলো করো।